আমাদের আজকে সকালে রান্না করা চলতেছে। এই যে হাসান সাহেব রান্না করতেছে, হোস্ট সিদ্দিক ভাই, সেকেন্ড হোস্ট হাসান, থার্ড হোস্ট মহসিন ভাই মাথায় হেডলাইট লাগে সকাল। এই পাশে আছে হচ্ছে আমাদের দাদা, যার ঘরে আমরা আজকে আসি। দাদা, আপনার নামটা কি জানি? আর এই হচ্ছে আমাদের রান্না করার অবস্থা। আজকে সকালে আমাদের রান্না হচ্ছে আলু ভর্তা, ডাল, সয়া। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যে। আমাদের আজকে একটা বিয়ের দাওয়াত আছে বুঝুম পাড়াতে, তো আমরা এই খাওয়া দাওয়া শেষ করে দুপুরে যাবো বিয়ে খাওয়ার জন্য। মহসিন ভাই চাইছিল যে এখান থেকে না খেয়ে যাবে, একবার বিয়ে খাবে। আরে ভাই, আসলে নাস্তা করবেন না, এমনি খাওয়া দাওয়া করবেন না, একদম বিয়ে খাবেন গিয়ে? আমার বাগেরটা তো আমি ছাড়বো না, কিন্তু নিয়ে নেবেন বলিতে খাবো, নাইলে অন্য ব্যবস্থা করবো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি হাসান ভাই এই বিয়ে খেতে পারবে না, কারণ হাসান ভাই সিদ্দিক ভাই আসলে চায় না যে হাসান ভাই বিয়ে খাক। ওখানে আবার সিদ্দিকের কিছু আইটেম আছে তো। শুভ সকাল, সবাইকে স্বাগত জানাই থানচির অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম নিকোলাসপাড়া থেকে। গতকাল প্রায় 6 ঘন্টার একটা লম্বা পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঠিক সন্ধ্যায় পৌঁছেছি আমরা এই পাহাড়ি গ্রামটিতে। আমার কাছে থানচির গ্রামগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগে ছোট্ট এই নিকোলাসপাড়াটিকে। মাত্র 6টি পরিবারের বসবাস এই ত্রিপুরা গ্রামটিতে। এখন সকাল, তাই পাড়ার নারীদের কর্মব্যস্ততা চোখে পড়েছে। সাধারণত আমাদের সমতলে সকাল হলেই পুরুষরা যেমন কাজে বের হয়ে যায়, কিন্তু পাহাড়ে তার উল্টোটা। এখানে নারীরা সবকিছুতেই প্রধানের ভূমিকা বহন করে, তাই সংসার, শিশু লালন পালনের পাশাপাশি তারা জম খেতেও সমান তালে কাজ করে থাকে। কথায় আছে, মাঘের শীতে বাঘেও কাঁপে। মাঘের এই সকালে পাহাড়ের শীত যেন আরো গভীর, আরো নির্মম। চারপাশে কুয়াশা আর কনকনে ঠান্ডা। পাড়ার শিশু, কিশোর, বৃদ্ধ সবাই জড়ো হয়েছে আগুনের উষ্ণতায়। হাড় কাঁপানো এই শীত থেকে একটু স্বস্তি পাওয়ার ছোট্ট চেষ্টা। আমরাও থামলাম আর যোগ দিলাম সেই উষ্ণতার বৃত্তে। আমাদের আজকে সকালে রান্না করা চলতেছে। এই যে হাসান সাহেব রান্না করতেছে, আমাদের হোস্ট সিদ্দিক ভাই, সেকেন্ড হোস্ট হাসান, থার্ড হোস্ট মহসিন ভাই মাথায় হেডলাইট লাগে সকাল। কাজ শুধু পরিদর্শন করা, ইন্সপেক্টর। এই পাশে আছে হচ্ছে আমাদের দাদা, যার ঘরে আমরা আজকে আসি। দাদা, আপনার নামটা কি জানি? নকুল চন্দ্র ত্রিপুরা। আচ্ছা, এইবার কার বাড়ির ছোট ছেলে না দাদা? ছোট ছেলে। আর এই হচ্ছে আমাদের রান্না করার অবস্থা। আজকে সকালে আমাদের রান্না হচ্ছে আলু ভর্তা, ডাল, সয়া। ভাই ক্যামেরা যে আপনি পড়ছেন, এটা তো পোস্ট করতে পারবো না। এই যে না পারবেন, এটা পুরো যাইবো, এটা কবে না? মরিচ পুরো কি বাজে? মরিচ কি বাজে পুরো? আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যে। আমাদের আজকে একটা বিয়ের দাওয়াত আছে বুঝুম পাড়াতে, তো আমরা এই খাওয়া দাওয়া শেষ করে দুপুরে যাবো বিয়ে খাওয়ার জন্য। ভাই আসেন না সাথে?
সবাই খুব উচ্ছ্বাসিত। হ্যাঁ, একটা বিয়ে খাওয়ার জন্য, মানে পাহাড়ি বিয়ে খাওয়ার জন্য। তো আমরা পাহাড়ি বিয়ে খাওয়ার জন্য আজকে ভোজন করা যাব। আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে মহসিন ভাই চাইছিল যে এখান থেকে না খেয়ে যাবে, একবারে বিয়েই খাবে। আরে ভাই আসলে নাস্তা করবেন না, মানে খাওয়া দাওয়া করবেন না, একদম বিয়ে খাবেন গিয়ে? আমার বাগেরটা তো আমি ছাড়বো না, কিন্তু নিয়ে নেবেন বলিতে খাবো, নাইলে অন্য ব্যবস্থা করবো। ভাই মানে পলিথিনে করে নিয়ে যাবেন নাকি? পলিথিনে করে নিয়ে যাবেন নাকি? হতে পারে, কিন্তু পেটটা আমি খালি রাখবো, বিয়ে খাবো তো, পেটটা এখান থেকে খালি করে যাবো। এতো দুর্ভাগ্য হচ্ছে কি হাসান ভাই এই বিয়ে খেতে পারবে না, কারণ হাসান ভাই সিদ্দিক ভাই চায় না। সিদ্দিক ভাই আসলে চায় না যে হাসান ভাই বিয়ে খাক। ওখানে আবার সিদ্দিকের কিছু আইটেম আছে তো। আমরা এখন নিকোলাসপাড়া থেকে বের হয়ে যাব হচ্ছে পরবর্তী পাড়া ভোজন পাড়ার দিকে। নিকোলাসপাড়াতে আমরা কালকে রাতে ছিলাম, অনেক ভালো লাগছে, সুন্দর একটা পাড়া। এখন ব্যাগটা গুছিয়ে একটু দ্রুত বের হতে হবে।